গল্পের নাম আল্লাহ ভরসা। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহির শিক্ষণীয় ঘটনা। ঘটনাটি শুরু হয় ইরাকের জিলান নামক এক ছোট্ট গ্রামে। সেখানে বাস করতেন এক মহিলা, জান্নাতি চরিত্রের অধিকারী, আল্লাহভীরু এক মা। তার সন্তান আব্দুল কাদের ছিল অত্যন্ত মেধাবী, ধীরস্থির ও আল্লাহভীরু। ছোটবেলা থেকেই সে নেক আমল করতে ভালোবাসত এবং তার একমাত্র স্বপ্ন ছিল ইলম অর্জন করা, আল্লাহকে জানা। একদিন মা তাকে ডেকে বললেন, বাবা আব্দুল কাদের, তুমি বড় হয়ে ইলম অর্জন করবে ইনশাআল্লাহ, কিন্তু জেনে রেখো পথে অনেক বিপদ আসবে, ফিতনা আসবে, ধোঁকা আসবে। তুমি কখনো মিথ্যা বলবে না। আমি তোমাকে সোনা দিচ্ছি পথের খরচ হিসেবে, কিন্তু মনে রেখো যদি ডাকাতও পথ আগলে ধরে তবু তুমি কখনো মিথ্যা বলবে না। মা তার জামার ভাঁজের ভেতরে 40 দিনার সেলাই করে রাখলেন এবং সন্তানকে দোয়া দিয়ে বিদায় করলেন। বাগদাদের পথে আব্দুল কাদের সাহেবকে একদল ডাকাত আক্রমণ করে। তারা তার সমস্ত মালপত্র তল্লাশি করে, কিন্তু কিছুই পায় না। তখন তারা জিজ্ঞেস করে, তোর কাছে কিছু আছে? আব্দুল কাদের বলে, হ্যাঁ আছে, আমার জামার ভাঁজের ভেতরে নিচে 40 দিনার সেলাই করা আছে। ডাকাতরা প্রথমে হেসে উঠল। একজন বলে, পাগল, আমরা লুট করতে এসেছি, আর তুই নিজেই বলে দিচ্ছিস? তারা আব্দুল কাদেরকে তাদের দলপতির কাছে নিয়ে যায়। দলপতি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুই কেন সত্যি কথা বললি? মিথ্যা বললেই তো রক্ষা পেতে পারতি। আব্দুল কাদের মাথা নিচু করে শান্তভাবে বললেন, আমার মা আমাকে বলেছিলেন কখনো মিথ্যা বলবে না। আমি মায়ের কথার অবাধ্য হতে পারি না। তার চেয়ে বড় কথা, আমি আল্লাহর সামনে দায়ী হতে চাই না। এই কথা শুনে ডাকাত সর্দার কাঁদতে কাঁদতে বলে, আহ, তুমি এক মায়ের উপদেশ মানার জন্য মিথ্যা বলো না? আর আমরা আল্লাহর এত হুকুম ভেঙে চলছি প্রতিদিন। আজ থেকে আমি আর ডাকাতি করব না। পুরো ডাকাত দল তার পেছনে তওবা করে এবং আব্দুল কাদেরকে নিরাপদে বাগদাদ পর্যন্ত পৌঁছে দেয়। বাগদাদে পৌঁছে আব্দুল কাদের শুরু করলেন ইলম অর্জনের জীবন। দিনে ক্লাস, রাতে কোরআন তেলাওয়াত, মাঝে মাঝে উপবাস। একসময় খাবার না থাকায় 3 দিন না খেয়ে কাটিয়ে দিতেন। একবার এমনও হয়েছিল, না খেতে পেরে তিনি তিরগিস নদীর ধারে হাঁটছিলেন। সেখানে 3 জন মানুষ গোপনে গুনাহ করছিল। তিনি অবাক হয়ে ভাবলেন, তারা এখানে এসে গুনাহ করছে আর আমি খিদায় মরছি। তিনি নিজেকে ফিরে নিয়ে এলেন এবং বললেন, আল্লাহ, আমি তোমার জন্য সব কষ্ট সহ্য করব, কিন্তু তোমার অবাধ্যতা করব না। এই আত্মসমর্পণ ও তাকওয়া দেখে আল্লাহ তাআলা তার জন্য দ্বার খুলে দিলেন। এক পর্যায়ে তিনি হলেন শাইকুল মাশাইখ, বহু মানুষের মুরব্বী। ইলমের আলো ছড়িয়ে পড়ল এবং বাগদাদের প্রতি কোণে তার আলোচনা হতে লাগল। একবার এক লোক তার কাছে এলেন এবং বললেন, শায়খ, আমি আপনাকে পরীক্ষায় ফেলতে এসেছি। আমি শুনেছি আপনি অলৌকিক শক্তির অধিকারী। তাহলে বলুন তো, আমি এখন আমার মনে কি ভাবছি? শায়খ হেসে বললেন, তুমি ভাবছ যে আমি অলৌকিক কিছু করব, অথচ আমি তো শুধু আল্লাহর বান্দা। আমি কেবল তার ইচ্ছার মাধ্যমে কিছু করতে পারি। লোকটি অবাক হয়ে গেল। তখন শায়খ বললেন, তুমি এখনই মনে মনে বলছ আমি ব্যর্থ হব এবং তুমি প্রমাণ পাবে। আমি কেবল একজন মিথ্যা সন্ন্যাসী, কিন্তু তোমার এই চিন্তাকে আল্লাহ আমার সামনে তুলে ধরলেন যেন তুমি হিদায়াত পাও। লোকটি কাঁদতে কাঁদতে তওবা করে ফেললেন। শেষ জীবনে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন আধ্যাত্মিক জগতের এক আলোকবর্তিকা। তার কাছে আসত দুনিয়ার রাজা বাদশাহ, দরিদ্র আলেম ও সাধারণ মানুষ। তার ভাষণ ছিল হৃদয় বিদারক, আল্লাহভীতির পূর্ণ। তিনি বলতেন, তোমরা যদি তোমার রবকে চেনো তাহলে অন্য কারো দরকার হবে না। তিনি যদি তোমার হৃদয়ে বাসা বাঁধেন তাহলে সব চিন্তা দূর হয়ে যাবে। এই গল্পটি আমাদেরকে শিক্ষা দেয়, শৈশবে মার উপদেশ ধরে রাখার ফলে এক ডাকাত দলের হেদায়েত হয়ে যায়।
একটি সত্য কথা হাজার লোকের জীবন বদলে দিতে পারে। ক্ষুধায় মরে যাচ্ছিলেন, তবু গুনাহ করেননি। আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা কখনো বিফলে যায় না। কষ্ট ও ত্যাগ দিয়ে অর্জিত জ্ঞানী মানুষকে আসল মর্যাদা দেয়। গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ না করা, এটি তাকওয়ার পরিচয়। আল্লাহ তার ওলিদের অন্তর্দৃষ্টি দেন, তারা মানুষের হৃদয়ের কথা বুঝতে পারে। আর একটি গল্প, সত্যের প্রতিদান। এই গল্পটি বহু শতাব্দী আগে এক অজানা রাজ্যের। রাজ্যটি ছিল সমৃদ্ধশালী, অথচ তার শাসক ছিল প্রবল অহংকারী। কিন্তু সেই রাজ্যে বাস করত এক যুবক, যার নাম ছিল আসিম, যে ছিল পরহেজগার, ঈমানদার এবং সত্যবাদী। একদিন সেই যুবকের জীবনে এমন এক ঘটনা ঘটে, যা শুধু তার জীবনকেই নয়, পুরো রাজ্যকেই বদলে দেয়। বাদশাহ মিরাজ শাহ ছিলেন এক দুর্ধর্ষ শাসক। বাহ্যিক দৃষ্টিতে তিনি ছিলেন জাঁকজমকপূর্ণ, কিন্তু অন্তরে ছিল দম্ভ আর স্বার্থপরতা। তিনি তার প্রজাদের দমন করতেন কঠোর হস্তে, এবং সত্য বলা লোকদের তিনি মোটেই সহ্য করতে পারতেন না। তার সভায় কেউ সত্য বলে ফেললে তার শাস্তি ছিল নিশ্চিত। রাজপ্রাসাদ ছিল চাটুকারে ভরা। বাদশাহ সত্য শুনতে চাইতেন না, শুধু প্রশংসা, তোষামদ আর ভণ্ডামি। রাজ্যটির এক প্রান্তে বাস করত আসিম। পিতৃহীন আসিমের মা তাকে ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষা দিয়েছিলেন। তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করত, নামাজে উপস্থিত থাকত এবং কখনো মিথ্যা বলত না। একদিন বাজারে কিছু লোক ঝগড়ায় লিপ্ত হয়। একজন ধনী ব্যবসায়ী গরিব এক কিষাণকে মিথ্যা অপবাদ দেয়। ভয়ে কেউ কিছু বলেনি, কিন্তু আসিম চুপ থাকেনি। সে নির্ভয়ে সত্য কথা বলে। এই ঘটনা শুনে রাজ্যের কিছু কিছু মানুষ তার প্রশংসা করে, কিন্তু কিছু চাটুকার গিয়ে বাদশাকে বলে, এক যুবক রাজ্যের শৃঙ্খলা নষ্ট করছে। বাদশাহ শুনে ক্ষিপ্ত হন, আদেশ দেন, ওকে আমার দরবারে হাজির করো। আসিমকে প্রাসাদে আনা হয়। সবাই চুপ। বাদশাহ তাকে প্রশ্ন করেন, তুমি কি বলেছ যে আমি ন্যায়পরায়ণ নই? আসিম উত্তর দেয়, আমি মিথ্যা বলি না, হে বাদশাহ। আপনি যদি জুলুম করেন তবে আমি বলবো এটি জুলুম। সকলেই স্তব্ধ। একজন যুবক, দরিদ্র অথচ দৃঢ়, এমনই স্পষ্টবাদিতা। বাদশাহ রাগে কাঁপছেন। তোমার মতো সাধারণ যুবক আমায় বিচার করবে? এখনই তোমার শাস্তি হবে। কিন্তু হঠাৎ একজন বয়স্ক উলামা, যিনি বাদশাহের ভয়ে কখনো কথা বলেনি, উঠে দাঁড়ান। তিনি বলেন, হে বাদশাহ, আপনি যাকে শাস্তি দিতে যাচ্ছেন সে তো কেবল আল্লাহর ভয়েই সত্য বলেছে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পথে দাঁড়াও ন্যায়ের সাক্ষ্য দিয়ে, যদিও তা তোমাদের বিরুদ্ধেই হয়। সূরা নিসা। এই কথা শুনে সভার অনেকেই মাথা নিচু করে। আসিমকে জেলে পাঠানো হয়। সে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহর কাছে একটি দোয়া করে, হে আল্লাহ, আমাকে অন্যায়ভাবে শাস্তি দেয়া হচ্ছে, আপনি আমার সহায় হন। এক রাতে বাদশাহ স্বপ্ন দেখেন, তার সিংহাসন ভেঙে পড়েছে। অন্ধকারে এক আওয়াজ আসছে, তুমি কিভাবে আমার এক প্রিয় বান্দার ওপর জুলুম করতে পারো? বাদশাহ ঘেমে উঠে বসেন। ভয় ধরে তার মনে। পরের দিন সকালে সে কাউকে না জানিয়ে গোপনে জেলখানায় যায়। জেলখানায় গিয়ে বাদশাহ দেখেন আসিম নামাজে মগ্ন, তার মুখে প্রশান্তি। তুমি আমার বিরুদ্ধে কিছু মনে করনি? জিজ্ঞাসা করেন বাদশাহ। আসিম বলেন, আমি তো আপনার বিরুদ্ধে কিছু করিনি, আমি শুধু আমার রবের সন্তুষ্টির জন্য সত্য বলেছি। এই কথায় বাদশাহর অন্তর কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে। তিনি হাঁটু গেড়ে বসেন। তুমি আমাকে সত্য শিখিয়েছ। আমি এতদিন শুধু ক্ষমতার গর্বে অন্ধ ছিলাম। বাদশাহ আসিমকে মুক্তি দেন এবং তাকে রাজ্য উপদেষ্টা হিসেবে নিযুক্ত করেন। রাজ্যে নতুন নিয়ম চালু হয়। এখন সত্য বলা অপরাধ নয়, বরং তা সম্মানিত। বাদশাহ নিজে কোরআন শিক্ষার আসর চালু করেন। আসিম তার শিক্ষক হন। রাজ্যের জনতা অবাক হয়ে দেখে এক অহংকারী বাদশাহ কিভাবে একজন ঈমানদার যুবকের প্রভাবে বদলে যায়। আসিমের ঈমান, সাহস আর আল্লাহর ওপর ভরসা এক রাজ্যের ভাগ্য পাল্টে দেয়। তার শিক্ষা ছিল স্পষ্ট,
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে মানুষ তাকে ভয় করে না, আর যে আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য বলে আল্লাহ তাকে সম্মানিত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সত্য পথে পরিচালিত করে নেক কাজ, আর নেক কাজ জান্নাতে নিয়ে যায়। বুখারী। আসিমের ভয় ছিল কেবল আল্লাহর। কঠিন পরিস্থিতিতেও আসিম ভরসা রেখেছিল আল্লাহর ওপর। সে নিজে আমল করত, অন্যকেও দাওয়াত দিত। একজন সৎ মুসলমান গোটা সমাজ পরিবর্তন করতে পারে। এই গল্পের মূল বার্তা হল, সত্যের শক্তি সবচেয়ে বড়, আর যে ঈমান ও তাকওয়া নিয়ে চলে আল্লাহ তাকে সাহায্য করেন এমনভাবে যা কেউ কল্পনাও করতে পারে না।